আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা আমাদের গাড়ি কাগজ করতে যাব শহীদপুর সদরে। তো চলেন আপাতত ব্লগটা শুরু করা যাক। আমরা এখন আছি আপাতত জাজিরা রাস্তায়। তো তিনটি মোড় যাইতেছি, আর এদিকে রাস্তার কাজ চলতেছে, তো পর্যাপ্ত পরিমাণ খারাপ রাস্তা। আমরা এখন আছি তিনটি মোড়ে। ফটোকপি কি সবই বন্ধ না? আছে সামনে এসে। তো আমার এখানে ফটোকপি করা লাগবে আইডি কার্ডের, আর হলো ইসে। আঙ্কেল আমার এই চারটার ফটোকপি দেন তো। তো ফটোকপি করা ফাইনালি শেষ। আজকে আবার মাথা ঘোরাই যাচ্ছে, কারণ পর্যাপ্ত পরিমাণ রোদ, আর এই রোদে আমি হেলমেট মাথায় দিয়ে রাখছি, তাও ভিডিও শুট করার জন্য। এই কারণে অনেক বেশি মাথা ঘুরাই যাচ্ছে। দেখি সামনে থেকে ট্যাবলেট খেয়ে নেবো নে। কাগজটা ছিঁড়াই গেছে ভাই, কাগজটা এখানে রাখাই যাবে না, পসিবল হয়ে যাবো। তো এই কাগজ রাখলে আবার গাড়ি টানা যাবো না, গাড়ির কাগজটা সরাই ফেলাই। এবারটা কথা করে ওই বাড়ির দিক থেকে আছি, এটা কই রাখবো এখন? রাখা যাবে, সমস্যা নেই। তো আমরা এখন আছি ডুগরি, আর সামনে ডুগরি পাম্প। তো এখানে চেক করে যাওয়া যাক যে তেল পাওয়া যায় কিনা। আর আমার গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল আছে বলতে এক টাকি তেল আছে। তো গিয়া তারপর যাইয়া কাগজপাতি কইরা তারপর বাসা আসার মতো তেল আমার গাড়িতে আছে। তো আমি তেল ভরবো না, সিরিয়াল ছোট, আমার সিরিয়াল নাই। তো আমি শুনছি যে ডুগরি পাম্পে মামলা দেয়, তো সিরিয়াল নাই। আল্লাহ, সিরিয়াল নাই বলে আমার মনে হয় খেয়াল নাই। আমি এখন আছি প্রেমতলা ব্রিজের সামনে, প্রেমতলা ব্রিজে উপরে উঠতেছি। বড় ব্রিজ হয়েছে, বাট বড় ব্রিজ দিয়ে ছোট গাড়ি চলতে পারে না এখনো, কারণ দুই পাশে যে রাস্তাগুলো আছে, মানে যে নামার আর ওঠার রাস্তাটা, সেটা এখনো ঠিক করা হয় না। ছোট গাড়িগুলো উঠতে গেলে একটু ঝামেলা হয়। তো এবারে ভালোই, খারাপ না, কারণ এদিকে যখন বড় গাড়ি চলতো তখন আর কি ছোট গাড়ি চলতে পারতো না, তো ঝামেলা হয়তো, জ্যাম হয়ে যেত। তো এখন ওই দিক দিয়ে বড় গাড়িগুলো চলে যায়, দেখতে পাচ্ছেন সুপার, শহীদপুর সুপারের পাঁচ জায়গা ছিল। আর এইদিকে সব অটো, মোটরসাইকেল এগুলো দেখতেছি। আর ওই দিক দিয়ে বাস, বড় বড় বাস, ট্রাক এগুলো দেখতেছি। এদিক দিয়ে করতেছে। এখান থেকে ট্যাবলেট নিয়ে এলাম নাপা। আর গাড়ি এখন আমি আসি প্রেমতলায়, প্রেমতলার ফার্মেসি খুঁজতে খুঁজতে জীবন শেষ। ওই কোনা ওই জায়গায় একটা ফার্মেসি পাইছি, সেখান থেকে ট্যাবলেট নিয়ে এনেছি না পাঁচটা, আর হইলো গ্যাস্ট্রিক। তো গাড়ি হলো সাইডে, আর এখন যাবো সৈয়দ সদর দিকে। আর আজকে পর্যাপ্ত পরিমাণ গরম পড়ছে, অনেক গরম। তো এদিকে হলো আমাদের গাড়ি, গাড়ির সিট তো মানে আগুন হয়ে রয়েছে। তো এখানে বিল দিয়ে তারপর ইনশাল্লাহ চলে যাবো। পর্যাপ্ত পরিমাণ গরম, আল্লাহ, সিট তো মনে হয় আগুন হয়ে গেছে। হলে গেলে গরম হয়ে গেছে। তো এখন আমরা বের হয়ে যাবো প্রেমতলা থেকে। আল্লাহ, সিট কি আল্লাহ রে! কিচ্ছু করার নাই, বুঝতে পারছি।
আমার শর্ট আউটটা ছিল আমার সুইমিং কই আবার। তো আমরা এখন তিনতলার এদিকটা বের হইব, কারণ ওদিকটা গেলে আবার বাস স্ট্যান্ডে সার্জেন্টে ঝামেলা করবো। তো সার্জেন্টটা না নেওয়া তাই যেটা হচ্ছে। আর ইনশাল্লাহ কাগজ হওয়ার পর ট্যুর হবে। আর ইনশাল্লাহ ট্যুরের মধ্যে ইনশাল্লাহ আমার 1,000 সাবস্ক্রাইবার, 5,000 ফলোয়ার আর 10,000 ফলোয়ার এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো চলেন দেখি কি অবস্থা, আপনাদের সাপোর্টের উপরেই নির্ভর হবে যে আপনারা কতটুকু সাপোর্ট করবেন আমাকে। তো তার উপরে নির্ভর করবে যে আমার এই যাত্রা কি আসলে কমপ্লিট হবে কি না। আর এখানে যদি সাজানো ধরে তাহলে কি করবো, কিচ্ছু করবো না। এই যে এইদিকে সোজা হলো নাদিম মার্কেট, আর বামে হলো শহীদপুরে যে বাজারটা আছে সেই বাজার দিয়ে আপনারা ডাইরেক্টলি সোজা সোজা চলে যাবেন। দেখাচ্ছে একটু তাহলে এই দিকটা বের হইবেন। বের হলে দেখতে পাবেন যে অটো খারাপ গেছে সামনেই, আর ওই দেখেন দুটা পুলিশ, এদের মাথায় নাই হেলমেট। আর এইদিকে হলো সুযোগের শহর মার্শাল্লাহ। তো ফাইনালি আমরা আশা করছি সুযোগের শহরের সামনে। না বলো, তো আমরা আশা করছি ফাইনালি সুযোগের শোরুমের সামনে। এটা তো আপডেট করছে। আসসালামু আলাইকুম। জাতির ক্রাশ ভাই, কাগজ করতাম আমি। তো গাড়িটা চিপায় শুয়ে দিছি, কারণ কোনো জায়গায় শ্যামা নাই, আর রোদের তো খাওয়া অসম্ভব এখন। আর আমি বাইরে আশেপাশে সব শোরুমের ভিতরে দিয়ে দিচ্ছি এখন। ইনশাল্লাহ দেখি কি কাগজ আজকে হয়ে যেতে পারি। আর এদিকে হলো মানুষের ক্রাশ এক কথায়। ইউ শক্ত দেখতে পাচ্ছি সুজুকি ZX। হ্যাঁ ভাইয়া, ইনশাআল্লাহ বিয়ার সাইন। বিয়ার সাইনের মতো আমি দিতেছি। এই যে ভাইয়া আরো আছে। দেখো সিটাও ফলাইছে। My goodness. এই যে ভাইয়া ওটা ছিঁড়ে গেছে। হ্যাঁ চোখে ভাইয়া থাকে না, আল্লাহ হাফেজ, দেখা হইব। তো ফাইনালি আমাদের কাজ শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দেবো। কিছুই দিল না, কোনো পেপার সেপার দিল না, তো তাইটা জাস্ট ছয়টা সাইন রাখছে। তো জাস্ট এটুকুই, এছাড়া কিছু না। আর আমি সব পেপার যেগুলো রয়েছিল সব পকেটে ভরে নিছি, কারণ গাড়ি চালানো যাইতেছিল না। তো গাড়িটা বের করি, তারপর একটু নাজির মার্কেট যাবো, কারণ দুইটা মাস্ক নিবো, নিনজা মাস্ক। তো ওই জায়গায় যা নিনজা মাস্ক। তো চলেন আপাতত যাওয়া যাক বাসার দিকে যাবো না এখন, আপাতত নাজির মার্কেট যাবো। চলেন যাওয়া যাক। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমার থেকে প্রথমে চাওয়া হয় 19,500 টাকা। কিন্তু আমি এক বড় ভাই কথা বলি, তারপর বলে আচ্ছা সমস্যা নেই, 17,000 টাকাই দাও। তো 17,000 টাকায় রিয়েল যেটা, কিন্তু ওরা একটু বেশি নিতে চায়। কারণ কারণ আমার কিছুই না, যদি ওরা বেশি রাখতে পারে তাহলে ওদের
মানে একটু লাভ আর কি, এটাই, এছাড়া কিছুই না। বেশি রাখতে পারলে ওদের পকেটে যাবে। তো ব্যবহার আর কি ইনশাল্লাহ ভালোই, খারাপ ছিল না, ভালোই ছিল। আদিম মার্কেট অনেক পপুলার শরীরপুরের ভিতরে। এই যেটা, এটা অরিজিনাল মক্সি, এটা লাগাইলে আর ওটা লাগাইলে হ্যাঁ, যেটা কিছু এটা কমা কমা দাম। 500 টাকা বেশি হলে গো, আর আমি 20 টাকা কমে আসি, কয় যাও 450 টাকা। 20 এরই টাকা লাগালে কমাইছি আরে যাও। এই গুলি কয়দিন পর পর পড়ে যায়, পুরো 2 বছর খেলে উপরে সেটা করে। ওই ভাঙবে। তো ফাইনালি গ্রিপস লাগানো শেষ, কিন্তু গ্রিপে মনে হয় এদিক দিয়ে একটু ঢুকবো, কিন্তু এটা আমি বাসায় যাই ঢুকাই ফেলাই মানে। তো গ্রিপ লাগানো ভালো হয়েছে, লুকটাও একটু চেঞ্জ হয়েছে আবার। আর আমার মনে হয় কি, যে আপনার পেপারসে যে ঝামেলাগুলো আছে সেগুলো শোরুম থেকে করাটাই অনেক বেটার। কারণ যে কোনো সমস্যা হলে আপনার একজন কমপ্লেন করতে পারবেন, কিন্তু যদি আপনি দালালের মাধ্যমে যদি করেন, 1,000 টাকা কমে পাই আর কি। হয়তো 2,000 টাকা, আমি 17,000 টাকা করছি, হয়তো আমাদের 15,000 টাকা করলেন অথবা 16,000 টাকা করলেন, বাট আপনার যে সমস্যা বা যে কোনো একটা প্রবলেম হতে পারে বা যে কোনো সমস্যা হতেই পারে পেপারে। তো যখন সমস্যা হইবে তখন আপনার জন্য কর মতন কাউকে পাইবেন না। তো আপনি যদি একজন প্রশাসনের কাছে যান, তাহলে সে বলবে তুমি দালালটা ঠকাইছো, তুমি দালালে পরে যাও বা এরকম কিছু, তুমি আরো এক্সট্রা ঝামেলার মধ্যে পড়ে যাবা। আর তুমি যদি শোরুম থেকে করো, তাহলে শোরুম একটা উচিত একটা প্রমাণ থাকলে বা উচিত কিছু করতে পারলে, বা ওখানে ওরা এটা সংশোধন করে দিবে, বা ওরা একটা সমস্যার মধ্যে পড়ে থাকতে পারবে। আর যদি তুমি দালালের মাধ্যমে করো, তো দালালের মাধ্যমে করলে তো তুমি কোনো জায়গায় সাহায্য পাইবা না। দালাল যদি তোমার লগে বেমানি করে, তারপর তোমার ওটার ব্যাপারে সংশোধন করতে যাই আবার দালালে 2,000 টাকা খাইবো। তো আমার মনে হয় যে এইসব জিনিস পেপারস ঝামেলা গুলা এগুলো শোরুম থেকে করাটাই অনেক ভালো হবে। তো আমার সাজেশন থাকবে একটাই, সেটা হলো শোরুম থেকে করা। তো এটা হলো, তারপরও আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনি শোরুম থেকে করবেন নাকি 1-2,000 টাকা কম পাওয়ার কমের আশায় দালাল দিয়ে করাবেন, সেটা পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমারটা আমি করে ফেলাইছি, ইনশাল্লাহ হয়ে গেছে, লাইসেন্স হয়ে গেছে, প্লাস শোরুম পেপারও হয়ে গেছে, এই সরি কাগজও হয়ে গেছে। না হয়ে গেছে বলতে জমা করে দিয়ে আসলাম, ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে যদি আমি ব্যাংক ড্রপটা পেয়ে যাই, তাহলে কিছুদিনের ভিতরে নাম্বার প্লেটও পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখি কয়দিন লাগে। তো আপাতত যাচ্ছি বাসার দিকে। যাবি যাবি আয়, বইছো? ও ডর আসনি আমারও, ডর আসনি আমার গেল কবি না আমারে, এটা কি আমার দোষ? মজাও লাগে, ডরও লাগে, মজাও লাগে। আল্লাহ, ডরও লাগে, মজাও লাগে। বিনা তো শুধু শুয়ে যেতাম, বুঝছিস, এই কারণে। থাক, যা। ও টাড়াটা, এই ও টাড়াটা।